তো গত ক্লাসে আমাদের পড়া ছিল তাসদীদ সম্পর্কে, তাই না? জি সবাই কি জি আমাকে আপু। পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি জি আপু। আচ্ছা আপু, আলহামদুলিল্লাহ। তো আমাদের পড়া ছিল তাসদীদ সম্পর্কে। আমি তাসদীদের পড়া চলতেছিল, অনুশীলন অর্ধেকের মতো ছিল। তো আমি একটু পড়াগুলো আবার পুনরাবৃত্তি করে আমি আজকে কারো পড়া শুনবো না। আজকে পড়া শুনবো না এই কারণে আমাদের তাসদীদের অধ্যায়টা শেষ হইলে আমরা ইনশাল্লাহ একসাথে পড়া শুনবো, কেমন? তো আজকে জি বিগত ক্লাসে যারা ছিলেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ পড়াগুলো শুরু থেকে আর একটু দেখে নেয়ার। ওকে, তো যাই হোক, বিসমিল্লাহ। 11তম পাঠ, তাসদীদের অধ্যায়। তাসদীদ কাকে বলে? হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদীদ বলে। 2 নম্বর, তাসদীদ যুক্ত হরফ 2বার উচ্চারিত হয়। কিভাবে? প্রথমবার ডান দিকের হরকতের সাথে জজমের মতো, যেমন এখানে হামজা বা জবর আব। দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। কিভাবে? যেমন বা জবর বা, এখানে বা জের বি, এখানে বা পেশ বু। একসাথে উচ্চারণটা কি হবে? তাসদীদের উচ্চারণটা শক্ত হবে আব্বা, আব্বি, আব্বু। প্রতিটা হরফ 2বার করে উচ্চারণ হয়। যে হরফে তাসদীদ থাকবে ওটা কয়বার উচ্চারণ হবে? 2বার উচ্চারণ 2 বার। হবে। 2বার। এবার গত ক্লাসে আমাদের অলরেডি 6 লাইন না যেন 7 লাইন পড়া হয়ে গেছিল। তো আজকে যেটা করবেন আপনারা আমার সাথে শুধু একবার একবার করে জাস্ট পড়বেন সবগুলো। আমি একবার পড়বো, আপনারা একবার পড়বেন। এখানে আহামরি কিছু নয়, সবগুলো পিছনে গেছিল, ঠিক আছে? আচ্ছা, যেন আজকের পড়ার সঙ্গে আগের পড়াটা তাল থাকে, যেহেতু আমাদের পড়াটা এখন এখানেই চলতেছে। ওকে, বিসমিল্লাহ। তাব্বা, তাব্বা, হাসসা, হাসসা, ضحى أرسى حس হাসসা, صب صبا، صبا، مد مد، فر فرة، حج حج، ضر ضر، حل حل، كل كل، شك شك، مس مسة، قط قطر، حب حب، عد عد، صف صف، مد ود، شر شر، حد حد، ميت ميت، بس بس، حق حق، سهل سهل، سهل سهل، حصل حسن، حصل حسن، قدر قدر، قدر قدر، ربي ربي، عدد عد، ذكر ذكر، ذكرنا ذكر، شدد شدد، شدد شدد، صدق صدق، صدق صدق، سلم سلم، سلم سلم، يسر يسر، ইয়াসা হবে না, সিন হবে। ইয়াসসার يسر، صرف صرف، برز برز، دبر دبر، زين زين، تبسم تبسم، تفاعل تفعل، تردد تردد، تردد، ادخر ادخر، جرب جرب، مدثر مدثر، مدثر مدثر، مدثر مدثر، مدثر مدثر، নরম হবে মুদাসসিরুন مدثر، মুদাসসিরুন মানে এখানে একই শব্দের 2বার ডাল আর 2বার উচ্চারণ মুদ্দা, আবার সাউ 2বার উচ্চারণ দাসসি মুদাসসিরুন। مدثر، তা নরম হবে মুদাসসি মুদাসসিরুন مدثر، মুদাসসি مدثر، মুদাসসিরুন
মুদাসসিরুন নাবি নাবিয়্যুন 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 আচ্ছা তারপরে কাযযাবা কাযযাবা كذب কাযযা জবর কাযযাল জবর যা কাযযা বা জবর বা কাযযাবা কাযযাবা কাযযা এরকম শক্ত হবে না, হ্যাঁ, জাল জাল কাযযা কাযযাবা 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 জাল كذب কাযযাবা কাযযাবা তারপরে হচ্ছে নাআমা نعم নাআমা নাআমা আচ্ছা তারপরে হাল্লালা 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 حرم سيد তারপরে قوة তারপরে লাজ্জাতুন নরম হবে লাজ্জা লাজ্জা লাজ্জাতুন একদম নরম হবে, জিহ্বাটা হালকা হয়ে গেলে দাঁতের উপরের দাঁতের আগা সোজা লাগবে আচ্ছা আপনাদের মনে আছে কিনা দেখি, গোলতাযুক্ত শব্দে যদি আমরা ওয়াকফ করি তাহলে কি হবে? মাশাআল্লাহ। কি হয়ে যাবে? বলছি কুওয়াতুন, এখানে ওয়াকফ করলে কি হবে? কুওয়াহ লাজ্জা, তাই না? ওকে মাশাআল্লাহ। আচ্ছা এখান থেকে হচ্ছে নতুন পড়া, এতক্ষণ যেটা ছিল গতকালের পড়া ছিল, মানে গত দিনের পড়া, এখন হচ্ছে নতুন পড়া, আমরা খেয়াল করে পড়ি। ওকে আপনারা বলেন দেখি কি হবে? এখানে হচ্ছে জেরের বাম পাশে আচ্ছা এটা একটু মানে কারো কারো কাছে এটা একটু কঠিন মনে হবে, ওয়াউয়া একসাথে আসছে তো উচ্চারণটা একটু আমি ভেঙে ভেঙে বলছি, হ্যাঁ এবার আপনারা শুনেন, আগে নীরবে শুনেন। কফ জবর ক, ওয়াও ইয়া জেড উই, ইয়া দুই পেশ ইউন, কওয়িয়ুন 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 আমরা জানি তাসদীদের উচ্চারণটা কি হয়? শক্ত হয়। কওয়িয়ুন 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 আচ্ছা মাশাআল্লাহ। এটা একটু আমি শুনি কারো কারো কাছ থেকে, এটা আমি শুনি। আপু আপু বলেন তো। বাস আপু ক উই উই কওয়িয়ুন আপু রসু অন্তস্থ অ রসিকা তারে কউইয়ুন
যাকে জিজ্ঞেস করবে শুধু সেই বলবে। হ্যাঁ আফরোজা আপু কি বললেন? রস্যউ। রস্যউ, তারপরে অন্তস্থ অ রস্যিকার উই হবে, সেই হিসাব করে তাহলে আমি অনুমান করছি তাহলে উইউন। হ্যাঁ এটা এখন সুন্দর হয়েছে তো, কউইউন। উইউন। না না, শুধু উইউন। এখন এখন শুধু উনি বলবে। এখন একজন একজন করে জিজ্ঞেস করতেছি তো। হ্যাঁ আফরোজা আপু বলেন তো। উইউন। সুন্দর হয়েছে। শারমিন আপু বলেন। ইউন আপু আপনি আমার সাথে খেয়াল করেন। হ্যাঁ অবজার্ভার কি হবে? অবজার্ভার ক। ক হ্যাঁ ওয়াও ইয়া জেড উই বলেন তো ইউন আপু। ক ইউ না না, পুরাটা বলা লাগবে না, ইউন পুরাটা বলা লাগবে না। ওয়াউজের উই আগে এটা বলেন। ওয়াউজের উই। ওয়াউজে ইউই উই আপু, আমরা যে ইংলিশে ডাব্লিউ ই কি হবে? উই হবে। যেমন উই আমরা আমরা ইংলিশ হচ্ছে উই না, তো এই যে ওইটা এখানে জি ওয়াউজের উই। উই উই, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে আগে। ওয়াউজের উই। তো এই উই উইটারে, এই উই উচ্চারণটারে আপনি একটু উই এরকম শক্ত, মানে ইয়ার সাথে কানেকশন করার জন্য উই। উই ও উই। ইউ হ্যাঁ এই তো আপু। তারপরে হচ্ছে ইয়া দুই পেশ ইউন। ইয়া পেশ ইউ তো একদম সোজা। ইংলিশে একটা বর্ণই আছে হচ্ছে ইউ, তো ক উই ইউ। ইয়া দুই পেশ ইউন, ক ক উই। ইউ ইউন আপু আপনাকে খেয়াল করে বলতে হবে, খেয়াল করে বললে ভুল হবে না, মানে তালে তালে বলবেন না, খেয়াল করে বলবেন। কফ জবর ক ক, ওয়াউজের উই। ক ক উই, ক ইউ না, ক ক উই। ইউ ক ক ইউ ইউন আপু আপনি মানে কঠিন করে বলতেছেন বেশি, এটা ইজি। কফ জবর ক, ক ওয়াউজের উই। ক উই ওয়াও আপনি। হ্যাঁ এজে ইউ ওয়াউজের ক উই, ইউ ইউ না, ক ওয়াউজের উই। উই হ্যাঁ ওয়াউজের উই, ক উই উই। হ্যাঁ ক ইউ ক উই ইউন বাস, ক উই ইউন। ক ইউ ইউন আপু ইউ হচ্ছে কেন? ওয়াউজের তো ইউ না, ক ওয়াউজের উই। ইউ ইউন আপনার পুরোটা একসাথে ক না, আপনি জাস্ট আমার সাথে অল্প অল্প করে পড়েন। ক উই। ক উই উই, হ্যাঁ আপু উই, ইউ না উই। ক উই। ক উই হ্যাঁ বারবার, এটা বারবার বলেন দেখি। ক উই ক উই ক উই ক উই ক উই ব্যাস, ক উই এবার হচ্ছে ইউন। ইউন ক উই ইউন। ক উই ইউন ক উই ইউন। ক ইউই উইউন বাস বাস, খেয়াল করে খেয়াল করে। আপনি হচ্ছে মানে এলোমেলো করে করতেছেন খেয়াল না হওয়ার কারণে। ওয়াউজের উই, ইয়া দুই পেশ ইউন। ক উই ইউন, ক ক উই ইউন। ইউ ইউন ইউ না, ইউ না, ক ওয়াউজের ইউ হবে না, ক ওয়াউজের উই হবে উই। ইউন হ্যাঁ এই তো, ক ক উই উই ইউন। উন ক উই ইউন। ক উই উই ইউন ইউন। ক উই উন উন না আপু, ইউন ইউন। ওই যে ইউ থেকে ইউন ইউন। ক উই ইউন। ক উই ইউন ক উই ইউন। উই ইউন হ্যাঁ ক আপু। ইউ ইউন আবার ইউ হবে কেন? উই। ক ক উই ইউন। ইউন ক আর উই ইউন ইউন, ইউন, ইয়া দুই পেশ ইউন। ক উই ইউন। ক ইউ ইউন ইউ না আপু, খেয়াল ইউই করে করতে হবে। ক ইউই উই উন ইউন। ক উই ইউন। উই ইউন আচ্ছা এবার সবাই যখন পড়বে সবারটাও খেয়াল করবেন আর বুঝে বুঝে পড়বেন। এলোমেলো না বুঝে পড়লে এলোমেলো হবে বেশি। আচ্ছা তারপরে হচ্ছে বলবেন নুরুন্নাহার আপু, সেম ওয়ার্ডটা উচ্চারণ করেন তো আপু। আপু স্ক্রিন নাই কউইউন কউইয়ুন। কউইউন কউইয়ুন। কউইউন। হ্যাঁ আপু সুন্দর হয়েছে। তারপরে আজকে কি আপনাদের সঙ্গে জাহানারা পড়ছেন নাকি? ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? অনেকদিন পরে পাচ্ছি মনে হয় আপনাকে। যে গত দুইটা ক্লাস করতে পারিনি, আমি একটা প্রোগ্রামে ছিলাম, নেট ছিল না মোবাইলে। মানে ওইখানে নেট কানেকশন পাই নাই আর কি। আমি চেষ্টা করেছিলাম কিন্তু জয়েন করতে পারিনি। ওহো। আচ্ছা আপু আপনি রেকর্ড দেখে নিয়েন মানে আমার যে তাহলে। সিম ছিল, আমার সিম, আমার রবি নাম্বার ওখানে কানেকশন হয় না, এয়ারটেল নাম্বার কানেকশন পেতো। আমার তো এয়ারটেল নাম্বার ছিল না, এই জন্য জয়েন করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, আমি সমস্যা না এখন আপু। গুলো দেখে নেবো। হ্যাঁ রেকর্ড দেখে নিলে সহজ হয়ে যাবে। আচ্ছা নিচে বলেন দেখি শব্দটা। জি বুঝি না আপু। না না আপু, আপনাকে আর কিছু বলিনি, মানে আপনি একটা হলো পড়াটা ধরে নামাটা আচ্ছা ইনশাআল্লাহ পড়া যেতে পারবেন আপনি। রিসার্চ কেমন না পছন্দ হচ্ছে? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আপু আপনি বলেন। কউইউন আপু সুন্দর হয়েছে, কিন্তু ওই যে তাসদিদে যেটা শক্ত উচ্চারণ আছে ওইটা হয় নাই। কউইয়ুন। কউইউন কউইয়ুন। কউইউন ইউন, ইউন, কউইয়ুন। কউইউন ইউন, ইয়া দুই পেশ উন ইউন, ইয়া দুই উন পেশ ইউন, ইয়া দুই কউইয়ুন। পেশ ইউন হ্যাঁ কউইউন ইউন, ইউন, কউইয়ুন। কউইউন। মাশাআল্লাহ। নিশাত তামান্না আপু গত ক্লাসে ছিলেন না তাই না আপু? জি আপু, একটু সমস্যা ছিল তাই থাকতে পারিনি। আচ্ছা আচ্ছা আপু।
তারপরে সুমাইয়া কয়টা সুন্দর করে উচ্চারণ করে শোনান তো সবাইকে। قوي এই মাশাআল্লাহ ফাটাফাটি হয়েছে। তারপরে মুহসিন আপু বলেন। قوي সুন্দর হয়েছে, বাট হচ্ছে ক একটু দেরি হয়ে গেছে। এই কওয়িয়ুন শব্দটার অর্থ হচ্ছে শক্তিশালী। তো এই শব্দটা উচ্চারণ করতে গেলে শক্তি লাগে, বুঝছেন? শক্তি দিয়ে উচ্চারণ করতে হবে। আচ্ছা, সাইয়েদা নিশাত তাসনিম আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কি অনেক দিন ছিলেন না? আপু আমি একটু ক্লাসে ঠিক মতো আসতে পারি না, আমি তো গ্রামে থাকি, নেটওয়ার্কে অনেক ঝামেলা হয় এই জন্য। ও, আপনি কোন সিম ইউজ করেন আপু? আমি গ্রামীণ সিমই ইউজ করি আপু, আমাদের এখানে আর কোনো সিম কাজ করে না। কিন্তু আচ্ছা, মানে ঘরের মধ্যে তো এখন শীতকাল, দরজা জানালা বন্ধ করলে নেটওয়ার্ক পায় না ভালোভাবে। ওহো, মুশকিল হয়ে গেছে তাহলে। একটু ক্লাস করতে ঝামেলা হয়। রাতের বেলা তো আরো, বিকাল হইলে না হয় ছাদে বা বাইরে গিয়ে করতে আচ্ছা, পারতাম, এই আর কি। এমনিতে আচ্ছা আপু বুঝলাম, তাহলে এমনিতে ইউটিউব ফেসবুক ওসব চলে, মানে ওইসব? হ্যাঁ আপু, দিনের বেলায় আমি ছাদে বা বাইরে সবই দেখতে পারি, কিন্তু রাতে এই যে দরজা জানালা সবকিছু বন্ধ হয় তো তখন একটু ঝামেলাই হয়, ক্লাসটা ঠিকভাবে করতে পারি না, মানে এটা আমি জয়েন হইলেও দেখা যায় বারে বারে কেটে যায় এই জন্য। এটা জিজ্ঞেস করলাম এই জন্য, দেখা গেছে ক্লাসে জয়েন করতে না পারলেও অন্তত ইউটিউবটা যদি ঠিক থাকে ক্লাসের ভিডিও গুলো অন্তত দেখতে পারবেন, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। জি জি আচ্ছা আপু। আচ্ছা আপু বলেন দেখি শব্দটা বলেন। কওয়িয়ুন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। রুফাই সুলতানা আপু, আচ্ছা চুপচাপ। কোথায় আপনি? হোসনে আরা মায়া শুনতে পাচ্ছেন? রুফাই সুলতানা। আচ্ছা যাই হোক। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু ভালো আছে, আপনি ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি আমাদের এই শব্দটা পড়ে শোনান তো দেখি। কওয়িয়ুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবারই হয়তো হয়েছে। আমরা পরের ওয়ার্ডে যাই। পরের ওয়ার্ডটা কি হবে বলেন তো দেখি আপনারা। আপু আমি একটু বলি, শুনেন। হ্যাঁ আপু বলেন। কওয়িয়ুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপু, সুন্দর হয়েছে। আচ্ছা, বলি আর কেউ বলতে চান? বলতে চাইলে ঝটপট বলে ফেলেন। আপু আমি বলি হ্যাঁ বলেন। قوي মাশাআল্লাহ। সুমাইয়া সুলতান আপু বলেন তো। জি আপু قوي মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরটা কি হবে? زوجت জিম শক্ত হবে, জিম শক্ত হবে। زوجت. জুই জুই জুইজাত। জিম শক্ত হবে, জিম زوجت. জিম জুইজাত। زوجت. জিম, হ্যাঁ জিম কিন্তু ওয়াও জবর তো ওয়া। জি। আপু এখানে তো ওয়াও জবর আছে, তাহলে আমরা জুইজাত বলছি কেন? আচ্ছা আপু, এটা জের হবে, মানে যুক্ত হরফের মধ্যে জেরটা কিভাবে লেখা যায়? সরাসরি হরফের নিচেও লেখা যায়, আবার হচ্ছে তাসদীদের নিচেও লেখা যায়। এই জন্য এটা একটু খেয়াল করে দেখতে হবে। তাসদীদের উপরে যদি আসে তাহলে ওটা জবর হবে, আর তাসদীদের নিচে আসলে ওটা আসলে জের হবে, এই আর কি। জি আপু। আচ্ছা ঠিক আছে। জুইজাত। জিম জিম জুইজাত। জু জু। আচ্ছা, এখানে হচ্ছে এই শব্দটা আপনাদের আগেরটার চেয়ে জটিল, কারণ কি আপনারা অনেকে জা আর জিমের মধ্যে পেশ লাগান, আর হচ্ছে আবার ওয়াও আসছে। তাহলে একটু খেয়াল করি, আমার কথা, আমার পড়াগুলো খেয়াল ভালো মতো ফলো করতে হবে। জা ওয়াও পেশ, জু ওয়াও জের উই, জু উই। জিম তা জবর জাত, জু উই জাত। زوجت. زوجت. জু উই জু উই জাত। জুইজাত। زوجت. জুইজাত। জু উই জাত। زوجت. আপনারা সবাই জা দিয়ে, জা দিয়ে তিনটা হরকত বলেন তো দেখি সবাই। জাজিজু। জা জি জু। সবাই বলেন সবাই। زي জা জি জু। জাজিজু। মানে টান হবে না, দেরি হবে না, ঝটপট। জাজিজু জাজিজু। জাজিজু জাজিজু। জাজিজু জাজিজু। জাজিজু। আচ্ছা, বলেন কে বলবে, কে বলবে? রুফাই সুলতানা আপু বলেন, যার মাখাজ কি সবাই শুনি।
কই রুফাই আপু কোথায়? জায়ের মাখরাজটা বলেন দেখি। জি আপু বলতেছি। হ্যাঁ আপু মনে হয় খুঁজতেছে। কে বলতে পারবে না দেখে ঝট করে কে পারবে? জিব্রার জিব্রার আগা আগা নিচের সামনে নিচের দুই দাঁতের দাঁতের গোড়া আগা পেটের ও সাথে লাগায়া তো আকার সাথে কোরআন লাগিয়ে বলি লাগিয়ে আচ্ছা জিহ্বার আগা জিহ্বা সামনে নিচে দুই হুম, দাঁতের পেট ও জিহ্বার আগার আগা সাথে নিচের লাগিয়ে। দাঁতের গোড়ার প্যাট ও সাথে লাগায়া আগার সাথে লাগিয়ে আচ্ছা লাগিয়ে যা যা তারপরে আপু শেষ হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে। যা সুযোগ দিছিলাম, টাইম ওভার হয়ে গেছে। যা যা আপু যা কি আপু? রূপার সুরানা যদি যা বলি, জি আপু। রূপার সুরানা যা যদি বলি, আপু অসুবিধা না, এখন আর বলা লাগবে না, এখন যাটা প্র্যাকটিস করেন। জি ধরছিলাম চট করে পারেন কিনা দেখার জন্য ধরছিলাম, হইলো না, পারলেন না, হইলো না, গেম ওভার। আচ্ছা যা সবাই যা সবাই যা 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 যার মধ্যে কিন্তু বাতাস বের হয় না। যা আর সদ এই দুইটা হরফে বাতাস বের হয় না। সবাইকে আবারও বলতেছি, যা আর সদ এই দুইটা হরফে আমাদের। হ্যালো, বাদ কালিবেন আচ্ছা আপনাদের জি ওই আপু দুইটা শুনতে হরফে মানে মুখ আটকানো থাকে। আমাকে শুনতে অসুবিধা হলে কিন্তু বলবেন, নেটওয়ার্কে দেখতেছি ঝামেলা দেখা যাচ্ছে। আপু শোনা যাইতেছে। ওকে ঠিক আছে। মোটা মাঝে তো হ্যাঁ ওই যে হচ্ছে নেটের দুইটা হরফে বাতাস আটকায় থাকবে, যা আর সদ এখানে। ওকে যাই হোক, জাজিজু জাজিজু কাজ জিজু হবে না, কাজ হবে না। জাজিজু মানে হরফের সাথে জাজিজু জাজিজু। জাজিজু আচ্ছা এবার দেখেন এই যে যা হরফটা, এই 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 যা হরফটার মধ্যে, হ্যাঁ খেয়াল করেন খেয়াল করেন, এই যা হরফটার মধ্যে জালের মতো নরম করা যাবে না, যা এরকম বলা যাবে না, আবার জিমের মতো শক্ত করা যাবে না, যাও বলা যাবে না, ঠিক আছে? আবার বাতাস বের করে ঝা এরকমও বলা যাবে না, বলতে হবে একদম ঠিক মাখরাজ মতো জায়গা মতো, যা জি জু। জাজিজু মানে একটু শক্ত করে বলতে হবে, একদম বেশি নরম করে বলতে গেলে কেমন জানি হয়। জাজিজু জাজিজু। ফারজানা নাম, জাজিজু ফারজানা মিম আপু বলেন তো। জিজু জি আপু জাজিজু 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 হুমায়রা হুমায়রা আপু, আমার মিতালি কোথায় আছে? হুমায়রা আপু শুনতে পাচ্ছেন? হুমায়রা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমারটা শুনেছেন? হ্যাঁ আপু শুনছি শুনছি মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক যাই হোক, এটা বলবে হাফসা আপু বলেন তো। জাজিজু ওকে নিশাত তামান্না আপু, জিজু সুমাইয়া আপু সুন্দর করে সবাইকে শোনাই দেন। জাজিজু মাশাআল্লাহ। মুর্শিদ আপু, জাজিজু জাহানারা আপু বলেন তো। জাজিজু ওকে জাজিজু আমাদের আফরোজ আপু কোথায় গেল? আচ্ছা আপু তারপরে আছি, হ্যাঁ হ্যাঁ আপু বলেন তো। ছিলাম। হ্যাঁ জাজিজু জাজিজু আপু শক্ত হয়ে গেছে জিমের মতো। জা জি জু। জাজিজু আচ্ছা আচ্ছা আমি জাজিজু কথা শুনতেছি না। জাজিজু আমি যখন পড়া শুনছি জাজিজু আপনারা জোরে জোরে বললে আমি কিভাবে একজনের পড়া শুনবো? হ্যাঁ আফরোজ আপু আবার বলেন। জাজিজু পারফেক্ট হয়েছে। আপনাদের সমস্যা হয়েছে আপনারা কোনটা পারফেক্ট ভাবে বলেন কোনটা আনপারফেক্ট হয়, আপনারা মনে রাখেন না, এটা হচ্ছে সমস্যা। মনে রাখলে তো সবসময় ওইটারই ফলো করতেন, আপনারা এক একবার এক এক রকম বলেন, এটা এলোমেলো হয়ে যায়। যখন যেটা পারফেক্ট হয় মনে রাখতে হবে যে না এইভাবে বলতে হবে, এটা হচ্ছে পারফেক্ট, এই আর কি, তাহলে প্র্যাকটিস কম লাগবে। ওকে ঠিক আছে, তারপরে আমরা তাহলে পড়ার মধ্যে যাই। ও আচ্ছা পড়ার মধ্যে যেটা যাওয়ার পারফেক্ট হয় আপু এটা তো কিভাবে জানি হয়ে হ্যাঁ আপু জাহানারা আপু কি বলতেছি বলছেন? যেটা পারফেক্ট হয় এটা জানি কিভাবে হয়ে যায় বুঝতে পারি না। যেটা পারফেক্ট হয় ওটা যে কিভাবে হয় এটাই বুঝি না। আমি এটার উত্তর কি দিব আমি বুঝতেছি না আসলে। আপু সারাক্ষণ আমাদের সাথে থাকেন, আলহামদুলিল্লাহ আমাদের আর ইমপারফেক্ট হবে না, পারফেক্ট হবেই হবে। আচ্ছা তারপরে একবার হচ্ছে জিম নিয়ে একটু বলি। জিমের মাখরাজ কোথায়? সুমাইয়া সুলতান আপু বলেন জিমের মাখরাজ কি? জিমের মাখরাজ হচ্ছে আপু জিব্রার মধ্যখান, তার বরাবর উপরে মানে তালুর সাথে লাগাইয়া জিম। ওকে জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগবে, জিম। সবাই পড়ে জিম 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 পরে তার জিম 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 জা
জু যা জু আচ্ছা, এই জিমের মধ্যে আমাদের কি সমস্যা হয়? আমরা প্রায় সময় জিম, এটা কিন্তু সবচেয়ে সহজ একটা বর্ণ। জিমের উচ্চারণটা একেবারেই সহজ, কিন্তু এটা যা আমরা মাঝে মধ্যে আমরা হচ্ছে জিম মাঝে মধ্যে জিম বলি, মাঝে মধ্যে জিমের মতো মানে জায়ের মতো উচ্চারণ করি মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে আমরা যে বাংলাতে পড়ি বর্গীয় জ পাটা ঝ আছে যে, আমরা ওরকম আবার ঝিম বলি। এইগুলো করা যাবে না। সহজ পথে চলতে হবে, সরল পথে চলতে হবে, আঁকা বাঁকা হওয়া যাবে না। যাই হোক, যা জি জু, যা জি জু যা জি জু যা জি জু, যা জি যা জু জি জু যা জি জু, যা জি জু যা জি জু, যা জি জু, যা জি জু, যা জি যা জু জি জু যা জি জু জিজু টান হবে না, অনেক সময় কি হয় না, টান হয় না। হ্যাঁ আপু, আমার একদম মিডলে আসে না তো দিনটা, একটু সামনে আগেই আসে। আপু বলেন দেখি, বলেন আপু। মানে কি আরেকটু আরেকটু ডিপ হবে উচ্চারণটা। আপনারা খেয়াল করবেন, আমি একটু বলি শুনেন। যেটা হচ্ছে বাংলাতে আমরা নর্মালি যেভাবে জ উচ্চারণ করি, ওইটা বলার সময় আমাদের জিহ্বার আগাটা ব্যবহার হয়, নর্মালি জ আমরা বলতে গেলে। কিন্তু আরবিতে যখন আমরা জিম বলবো, তখন হচ্ছে জিহ্বাটার পুরো আগা না, আরেকটু মানে মাঝখান থেকে উপরের দিকে লাগে। এই জন্য উচ্চারণের মধ্যে একটা ভাব আসে অন্যরকম। জিম জিম বা নর্মালি হচ্ছে জিম, খেয়াল করেন খেয়াল করেন, নর্মালি হচ্ছে জিম, বর্গীয় জলস্বীকার না, জিম, এটা হচ্ছে নর্মাল। জিহ্বার আগাটা আপু মাঝে মাঝে হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়। প্রবলেম ছিল, হ্যাঁ। আচ্ছা, এখন শুনতেছেন? সাইয়েদা নিশাত তাসনিম আপু বলেন তো জিমের উচ্চারণটা বলেন। যা জি জু মাশাআল্লাহ, একজন একজন করে শোনান তো দেখি। যা জি জু বলতে থাকেন, বাকিটা বলেন। যা জিজু তারপরে তারপরে যা জি জু বলতে থাকেন, চারটা ভুল যা যাবে জি জু করে দিব, ঠিক করে দিব। যা জি জু যা জি জু বাস 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 বাস, মাত্র কে বলছেন আবার বলেন তো। আপু যা জি জু যা জি জু আচ্ছা, আপু নুরুন আমারটা হচ্ছে। বাস বাস, নুরুন নারাপুরটা হচ্ছে, তার আগে কে বলছেন? আমি মনে হয় যা জি জু আপু আমি তো বলেছি যা জি জু হ্যাঁ, বাকিদেরটা হয়েছে, মাঝখানে হঠাৎ কার জানি কানে পাচ্ছে। আচ্ছা, তা আমি ধরতেছি, যাই না বল। যা জি জু মাত্র কে বলছেন? আপু আমি জানি না। আপু আবার আবার আবার। যা জি জু যা জি জু না আপু, জিম শক্ত হবে। যা জি জু, যা জি জু যা জি জু। যা জি জু আপু জিম শক্ত, জিম শক্ত। যা জি জু, যা জি জু, যা যা জি জি জু। যা জি জু যা জি জু জিবা জিবা কি বলে, মাঝখানে উপরে তালুর সঙ্গে লাগতে হবে আপু। জিম জিম। জি জিম হ্যাঁ, আপনার হচ্ছে আমি বলি, আপনার হচ্ছে জিবার আগাটা উপরের দিকে লাগতেছে, জিবার মাঝখান লাগতে হবে, মাঝখান। যা যা জি জু, যা জি জু। যা জি জু আপু যা না, যা যা, যা জি জু, যা জি জু। যা যা জি জু জিম শক্ত হবে, জিম। যা জি জু, যা জি জু, যা জি জু জিম যা জি জু, যা জি জু জিম জিম। জি যা জি জু, যা জি জু যা জি জু, যা যা জি জি জু যা জি জু, যা জি জু জিম জিম। যা জি জি জু, জি যা জি জু যা জি জু। যা জি জু জিহ্বার মাঝখান উপরের তালু, জিহ্বার মাঝখান প্লাস উপরের তালু। যা জি জু, যা জি জু। যা জি জু আপু যা হয়ে যায়, যা যা যা। জিহ্বার মাঝখান উপরের তালু। যা যা জি জু, যা জি জু। যা জি জু আচ্ছা আপু, আপনি আগে সবারটা শুনেন, হ্যাঁ সবারটা আগে শুনেন, আরো প্র্যাকটিস করেন, দেখি আস্তে আস্তে দাঁড়ান। আচ্ছা, ফারজানা তানজিম আপু বলেন তো। যা জি জু ভালো হয়েছে মাশাআল্লাহ। আফিয়া ফারজানা সৃষ্টি আপু, আপু আপনিও তো মনে হয় অনেকদিন পরে আসছেন, কেমন আছেন আপু? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আচ্ছা, আপনি তো মনে হয় গ্রুপে মেসেজ দিছিলেন, কি জানো কেন যেন দেরি হয়েছে আপু? আপু আমি হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপু রেকর্ড গুলো দেখে নিয়েন, তাইলেই হবে। জি আপু আচ্ছা আপু, তো আপনি জিপটা শুনান দেখি হরকত দিয়ে। যা জি জু মাশাআল্লাহ। তারপরে হাফসা আপু বলেন তো। যা জি জু ওকে, তারপরে মুর্শিদ আপু বলেন। কি হলো কি হলো? আচ্ছা, এবার জালিন আপু আবার বলেন।
বলে জানি না আপু, আবার বলেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমরা হচ্ছে আমাদের মূল আপু হ্যাঁ হ্যাঁ বলেন। জিজু আপু কেন হচ্ছে না, কেন হচ্ছে না? এটা সহজ। আপনি কঠিন কঠিন উচ্চারণ করতেছেন, কোনো কথা। জিম জিম জিম। আচ্ছা জিম 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 তো তাও মোটামুটি হয়, কিন্তু হরকত দিয়ে পড়লে জানি কেমন হয়। জিম যা জি জু, যা জি জু। জিজু আচ্ছা আপনি আমার একটা কাজ করেন, বলেন আপনি বাংলায় বর্গীয় জরে আকার রসিকার রসিকার দিয়ে বলেন তো দেখি, বলেন। বর্গের জ আকার যা যা জিজু এই মাশাআল্লাহ, জোরে জোরে হাততালি দেওয়া দরকার, এখন তো সুন্দর হয়েছে। এমনি করে অন্তত বলেন, তাও হবে। আচ্ছা ঠিক আছে আপু। তারপরে 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 নিশাত তামান্না আপু কাছ থেকে শুনছি, আপু বলেন তো। যা জি জু মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে। আমরা যেটা পড়তেছিলাম, যেটার জন্য এত কিছু হয়ে গেল, জু উইজাত, জুইজাত জু উইজাত। জুইজাত আচ্ছা আবার একটু আগেরটা থেকে বলি, হ্যাঁ। কওয়িয়ুন, কওয়িয়ুন কওয়িয়ুন, কওয়িয়ুন কওয়িয়ুন, কওয়িয়ুন কওয়িয়ুন, কওয়িয়ুন কওয়িয়ুন, কওয়িয়ুন কওয়িয়ুন, কওয়িয়ুন কওয়িয়ুন। কওয়িয়ুন তারপরেরটা, আপু আমার এটা একটু বলেন। হ্যাঁ বলেন আপু বলেন। আগেরটা বলি নাই তো, এটা একটু শুনতেন জানেন। হ্যাঁ আপু বলেন বলেন। কউইয়ুন কওয়ি উই উই, কওয়িয়ুন। কউইয়ুন হ্যাঁ মাশাআল্লাহ। তারপর এটা বলেন দেখি। জুইজাত জুইজাত যা আপু, জুই জুইজাত। জুইজাত আপু এখন জিমের উচ্চারণ প্র্যাকটিস করতে গিয়ে আপনি কিন্তু যা ভুলে গেছেন। জুইজাত, জুইজাত জুইজাত জু আপু, জু জু, যা জু, জুইজাত, জুইজাত। জুইজাত জুইজাত জুইজাত, জুইজাত জুইজাত। জুইজাত আপনি এটা আরেকটু প্র্যাকটিস করেন সবার সাথে, হ্যাঁ সবারটা সুন্দর সুন্দর একটু প্র্যাকটিস করেন। আচ্ছা এটা বলেন তো, সাইয়েদা নিশাত আপু বলেন। ওই নিশাত জুইজাত আপু, ই না, ওয়াউজের উই উই, জুইজাত। জুইজাত ওকে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে বলবে হচ্ছে জাহানার আপু বলেন তো। জাহানার আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা তাহলে কে বলবে, কে বলবে? ফারজানা তানভীর আপু বলেন। জুইজাত মাশাআল্লাহ। তারপরে হচ্ছে মুরফিদ আপু বলেন তো। জুইজাত মাশাআল্লাহ। তারপরে নুরুন্নাহার আপু বলেন। জুইজাত মাশাআল্লাহ। নাদিয়া আপু কি বলবেন? আচ্ছা তারপরে হচ্ছে রুফাই সুলতান আপু বলেন। জুইজাত আপু জু না, জু জু, যা জুইজাত, জুইজাত জুইজাত। জুইজাত আচ্ছা আফিয়া ফারজানা আপু বলেন তো। জুইজাত আপু আপনার ডাক নাম কি? আপু সৃষ্টি। আমি আফিয়া বললেই হবে তাই না? জি আপু। আফিয়া নামটা চমৎকার। আচ্ছা তারপরে আপনারা কি আপনারই জিজ্ঞেস করেন, আপনি কি জানেন আফিয়া অর্থ কি? জি আপু। আপনি কি জানেন আফিয়া অর্থ কি? পূর্ণবতী মেবি। আফিফা অর্থ পূর্ণবতী, হাফিয়া অর্থ নিরাপদ, নিরাপদ নারী আর কি, সব দিক থেকে নিরাপদ, সুস্থতা, তারপরে অন্যান্য নিরাপত্তা। নামটা সুন্দর। আচ্ছা তারপরে 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 শারমিন আপু বলেন তো আপু। তারপরে সুমাইয়া আপু একবার শোনায় দেন সুন্দর করে। জুইজাত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে হুমায়রা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, জি আপু। আপনাকে অনেকবার দেখে ফেললাম, কোনো আপু কথা? বাথরুমে গেছিলাম আচ্ছা যাই হোক, হ্যাঁ বলেন বলেন আপু। জুইজাত জুইজাত, জুইজাত জিম শক্ত হবে আপু। জুইজাত, জুইজাত, জুইজাত জুইজাত জিম শক্ত হবে। জাত, জিম তা জবর, জাত জিম তা জবর, জুইজাত জিম আরো শক্ত হবে আপু। জুইজাত। জুইজাত। আচ্ছা যাই হোক, আমি একটা নতিজায় পৌঁছাই, সেটা হচ্ছে আপনাদের উচ্চারণের সমস্যা, কিন্তু আপনারা কাশফিয়াদের হরফগুলো ধরতে পারছেন। তাহলে আমরা হচ্ছে অনুশীলন শেষ করে এক্সট্রা না হয় হরফগুলো অন্যভাবে প্র্যাকটিস করা যাবে, কেমন? আপু আমাদের পড়া আটকে আছে। আর আমরা হচ্ছে অনুশীলন গুলো শেষ করি আগে। বিসমিল্লাহ, সবাই পড়ে একসাথে, কেমন? কওয়িয়ুন, কওয়িয়ুন জুইজাত,
زوجت زوجت قدمت 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 আমি যখন বলি থাকবেন قدمت বলবেন ওকে ফুজিরাত أزرت জিম শব্দ জিম শব্দ ফুজিরাত فجرت فجرت أزرت জিম 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 জেড জি ফুজিরাত أزرت فجرت سولت 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 تأخر تأخر হবে না র র র জবর র تأخر আচ্ছা তারপরে কোথায় কোথায় বলে দিবেন আপু আপু এই যে নুন আইন জবর নাই আইনের উচ্চারণটা একটু এই শব্দটা একটু বলে দেন না না আপনি বলেন দেখি আচ্ছা আচ্ছা না আলা না আমা না আমা হ্যাঁ আপু হয়েছে না না সবাই বলেন তো দেখি না এত এত কষ্ট করে বলতে বলতে কারো শ্বাসকষ্ট থাকলে ভালো হয়ে যাবে আচ্ছা, ঠিক আছে আপু ঠিক আছে এটা পড়তেছিলাম تأخر আচ্ছা আপু তারপরে ফুসিলাত فصلت তারপরে সুইয়িরাত سيرت সুইয়িরাত سيرت আচ্ছা তারপরে কুওয়িরাত قويرت কুওয়িরাত সবাই কুওয়িরাত কুওয়িরাত তারপরে قيمة قيمতুন তারপরে বাইয়িনাতুন বাইয়িনাতুন ওয়ালিয়ুন খফিয়ুন সবাই পড়বে খফিয়ুন খফিয়ুন আচ্ছা এই দুই জায়গায় হচ্ছে ইয়াজের ইয়ের অনুশীলন গেল এখানে হচ্ছে ইয়া পেশ ইউ ওয়ালিয়ুন খফিয়ুন ওয়ালিয়ুন একই শব্দের মধ্যে ওয়াও ইয়া একত্র হয়েছে ওয়ালিয়ুন খফিয়ুন خفي আচ্ছা
আশিয়াতুন 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 আইন আইন আশিয়াতুন আশিয়াতুন মাহাব্বাতুন 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 ইলাইয়া 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 মুবায়্যানাতুন বায়ানাতুন মুবায়্যানাতুন মুবাইয়ানাতুন মুবাইয়ানাতুন মুমাদ্দাদাতুন 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 আচ্ছা এবার দেখ দুররায়ুন এটা জের হবে তাসদীদের নিচে আসছে তো জের হবে দুররিয়ুন দুররিয়ুন আপু এখানে দুইটা তাসদীদ আছে এবার তাহলে কি করব বুঝলেন কে প্রশ্ন করছেন একটু জোরে আমি হুমায়রা এখানে দুইটা তাসদীদ আছে তো তাহলে একটা বাদ দিয়ে দিব না আপু কেন বাদ দিবেন একটা হচ্ছে রয়ের উপর একটা হচ্ছে ইয়ার উপরে দুটাতেই হরফের উপরে একটা হচ্ছে দুররি আবার হচ্ছে রিয়ুন মানে রটা এখানে দুইবার উচ্চারণ এটা হচ্ছে মানে ভুল হয় আমি একটা বাদ দিয়ে দিই আচ্ছা ইয়াটাও দুইবার উচ্চারণ হচ্ছে আচ্ছা দুররিয়ুন দুররিয়ুন হুমায়রা পাপা উচ্চারণ করেছে তো মাশাআল্লাহ দুররিয়ুন 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 আচ্ছা তারপরে ইয়াতাশাক্কাকু টান হবে না ঠিক আছে ইয়াতাশাক্কাকু 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 তারপরে মাহদিয়ুন 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 তারপরে মুতাহহারাতুন মাশাআল্লাহ মুতাহহারা মানে নাম থাকে মানে হচ্ছে যে নাকি অনেক বেশি পুতু পবিত্র তাকে বলা হয় মুতাহহারা মুতাহহারাতুন মুতাহহারাতুন মুতানা মুতাহহারাতুন মুতাহহারাতুন তারপরে প্রসঙ্গক্রমে বলি আর কি যে মাহদি তো মানুষের নাম থাকে আপনারা জানেনই মাহদি শব্দের অর্থ হচ্ছে সুপথপ্রাপ্ত মানে যে হচ্ছে হেদায়েত প্রাপ্ত তাকে বলা হয় মাহদি আপনারা চাইলে আপনাদের বাচ্চা কাচ্চার নাম রাখতে পারেন তারপরে হচ্ছে আচ্ছা যাই হোক মুকাররমা মেয়েদের নাম হয় মুকাররমা অর্থ হচ্ছে আমরা সম্মানিত নারী যে মানুষের মাঝে সম্মানিত মুকাররমাতুন
রমাতুন মুকাররামাতুন রমাতুন মুকাররমাতুন মুকাররামাতুন মুকাররমাতুন মুকাররামাতুন হ্যাঁ এটা একটু খেয়াল করে বলতে হবে আবার একসঙ্গে দুটো তাসদীদ চলে আসছে ইয়াসাদদাউনা 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 আইন আইন ইয়াসাদদাউনা 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 يصدعون ইয়াটা গিয়ে সদকে ধরছে সদটা গিয়ে আবার দালকে ধরছে খেয়াল করতে হবে ইয়াস সদ দা ইয়াসাদদাউনা আচ্ছা ঠিক আছে এইবার হচ্ছে 1 মিনিট সময় দেন আচ্ছা তো কি এরকম বলছে একটু পড়া আগেই পড়াইছিলেন মানে মানে যেটা হচ্ছে আমি হরকত হ্যাঁ এটা মাঝখানে গেছিল একটু ধারণা জজমের ক্ষেত্রে দিছিলেন জজমওয়ালা হরফের মধ্যে গেছে যেরকম ওই জজমের অনুশীলন যখন চলতেছিল তখন আমরা বলছিলাম যে জজমের ডানে হরকত ছাড়া হরফ বাদ করা যায় এরকম একটা কথা করছিলাম ঠিক আছে তো এখন হচ্ছে তাসদীদের ক্ষেত্রেও সেম নিয়ম তবে তাসদীদের ক্ষেত্রে এটা একটু বিস্তর মানে তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ বাদ করা যায় দেন হচ্ছে তাসদীদের ডানে জজমওয়ালা হরফ বাদ করা যায় বুঝতে পারছেন সবাই হ্যালো জি আপু আচ্ছা আচ্ছা মানে হেডলাইন গুলো বুঝতে হবে আগে হেডলাইন গুলো মানে ধরেন আমরা তো জানি যে তাসদীদওয়ালা হরফ ডান দিকের হরকতের সাথে পড়তে হয় প্রথমে হচ্ছে তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সাথে তাই না ডান দিকে একটা হরকত লাগবে সহজ কথা ডান দিকে কি লাগবে হরকত লাগবে এখন মানে এটা তাহলে বুঝতে হবে আপনার যখনই তাসদীদ থাকবে তাসদীদটা সবসময় তার ডান পাশে একটা হরকতকে খুঁজবে বুঝছেন এখন এই হরকত ছাড়া মাঝখানে যা কিছু থাকবে সব বাদ হয়ে যাবে হরকত ছাড়া হরফও বাদ হয়ে যাবে মাঝখানে কোনো জজমওয়ালা হরফ করলে ওইটাও বাদ হয়ে যাবে যতক্ষণ না সে একটা হরকতকে খুঁজে পায় বুঝছেন আপু তাসদীদের হ্যাঁ তাসদীদের অ্যাটেনশন করছে তার ডান পাশে একটা হরকতের প্রতি হরকত ছাড়া যা কিছু থাকবে সবকিছু বাদ হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে হ্যাঁ তাসদীদের আলিফ বাদ হয়ে যাবে না আপু হ্যাঁ আপু তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ যদি খালি হরফ থাকে ওইটাও বাদ হয়ে যাবে যদি জজমওয়ালা হরফ থাকে ওইটাও বাদ হয়ে যাবে ভিন্ন ভিন্ন করে বিস্তারিত করে দেওয়া হয়েছে কথাটা কি বুঝতে আপু পারছেন আপু ওই বর্ণগুলো দিয়ে একটু এক্সপ্লেন করেন তাহলে ক্লিয়ার হবে এই মনে যে হয় দেখেন এবার দেখেন তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ বাদ হয়ে যাওয়ার উদাহরণ এখন দেখেন এখানে বানান করেন তো আফরোজ আপু বানান করেন এটা ওয়াও 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 জবর ওয়া ضاد পেশ টু হাই ওয়াদুহা আচ্ছা এবার হচ্ছে আমি বলি সবাই মনোযোগ দিয়ে শুনেন সবাই মনোযোগ দিয়ে শুনেন আচ্ছা প্রথমে তোমার বানানটা হচ্ছে এরকম ওয়াও গব জবর ওয়া পেশ দু ওয়াদুহা জবর হা ওয়াদুহা ঠিক আছে এখন দেখেন এই যে এটা তাসদীদওয়ালা হরফ তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ বাদ হয়ে যায় তাসদীদের ডানে হরকত কোথায় ওয়ার মধ্যে কোথায় ওয়াও এই যে আলিফ আছে আলিফ আলিফ লাম হরকত শুনেন দুইটা হরকত আলিফ আছে লাম আছে আলিফ লাম আছে আছে এবং কি লাম আছে লাম আছে লাম তাহলে নাম আছে তাসদীদ এবং হরকতের মাঝখানে যা কিছু থাকবে সব কিছু বাদ হয়ে যাবে এই আলিফটাও বাদ হয়ে যাবে এই লামটাও বাদ হয়ে যাবে বুঝতে পারছেন সবাই জি আপু এটা কোনোভাবেই কাজে আসবে না এটা উচ্চারণেও আসবে না এটা হচ্ছে বানানেও আসবে না কোনোভাবেই আসবে না তাহলে ওয়াওটা গিয়ে সরাসরি আমি একটু ইন্টারাপ্ট করি আপু যখন কথা বলেন তখন পার্শ্বে থেকে সবাই করলে আমরা ডিস্টার্ব হই এবং বুঝতেও পারি না আপুর কথার সাথে আমাদেরটা মিলে যায়
হ্যাঁ হ্যাঁ আমি ক্লিয়ার? এটা বারবার আপনাদের সবার এটা কাছে বারবার অনুরোধ, আপুকেই বলতে দেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যখন আমি কথা বলি তখন সবাই শুনবেন, আর যখন আমি চুপ থাকি বা আপনাদের বলতে বলি তখন হচ্ছে যে কেউ বলতে পারেন, নাহলে কেউই ভালো মতো উপকার হবে না। আচ্ছা, আপু যা সুন্দর কথা বলছেন, ধন্যবাদ, আমার পক্ষ থেকে বলে দিচ্ছি। ওকে, তাহলে কি হবে, তারপরে এটা একটা উদাহরণ গেল তাই না, তারপরেরটার মধ্যে আমরা যাই। তারপরেরটার মধ্যে যেমন দেখেন আমি বানান করি, ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, লাম জেল্লি, ওয়াল লাই লি। তো এবার দেখেন, এই যে লাম হচ্ছে তাসদিদ যুক্ত হরফ, তাসদিদ কে খুঁজবে, হরকত কে খুঁজবে, এই হরকত কোথায় আছে, ওয়াও এর মধ্যে আছে। কি হবে, তাসদিদ এবং হরকতের মাঝে তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারবে না, তৃতীয় কোনো হরফ প্রবেশ করতে পারবে না। তো এখন এই কারণে মাঝখানে এই আলিফটাও বাদ হয়ে যাবে, মাঝখানে লামটাও কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। হরকত দিয়ে সরাসরি একদম এক লাফে তাসদিদের কাছে পৌঁছে যাবে, ওয়াও লাম জবর ওয়াল। তার মাঝখানে কয়টা হরফ বাদ গেল, দুইটা। দুইটা। দুইটা আলিফবাদ লামবাদ, আলিফবাদ লাম লামবাদ। লামবাদ এবার কি আপনারা কথাটা আচ্ছা, এবার এটার মধ্যে দেখেন, এইটার মধ্যে আরো বেশি আছে দেখেন। যেমন বানান করে আমি, সবাই শুনেন, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। এখানে ভুলবশত জালের উপর একটা জবর আসে নাই, আপনারা আপনাদের তিনটে কাগজের মধ্যে জবরটা দিয়ে দেন। আচ্ছা, তাহলে কি হবে, জালের মধ্যে জবর থাকবে, জালটা গিয়ে সদ কে ধরবে, জাল সদ জবর জাস, জাল সদ জবর জাস। তাহলে তাসদীদের সম্পর্ক টোটালি হরকতের সাথে, যেটা জালের উপর একটা জবর হবে। এবার দেখেন মাঝখানে কয়টা হরফ বাদ যাচ্ছে, আপু আপু বলেন তো। হ্যাঁ, আপু, আলিফ লাম আলিফ, তিনটা আলিফ, তিনটা আবার একটা আলিফ আপু, আবার দ্বিতীয়টা ওই যে হামজা, তারপরে লাম। আচ্ছা, এখানে আপু হামজা নাই, এখানে সবগুলো আলিফ, মানে শুধু খালি তো দুইটা যেটা আলিফ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যখন দুইটা নির্দিষ্ট আলিফ করে, একটা লাম। শুনেন আপু, আমি যখন নির্দিষ্ট করে কাউকে পড়া ধরি তখন তাকে বলতে দিবেন, আর যখন এমনিতে নর্মালি পড়া ধরি তখন সবাই বা যে কেউ বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নাহলে আমি বুঝি না, পড়া বুঝি না আমি। আচ্ছা আফরোজ আপু, আপনি বলছেন যে একটা আলিফ, তারপর হচ্ছে হামজা, তারপর হচ্ছে লাম। আচ্ছা, মাঝখানে কথাটা ভুল হয়েছে আপু, এটা হামজা না, এটা হচ্ছে আলিফ। তাহলে এখানে আমাদের হচ্ছে টোটালি দুইটা আলিফ এবং হচ্ছে লাম, মোট তিনটা হরফ বাদ যাচ্ছে। মোট কয়টা হরফ বাদ যাচ্ছে, তিনটা হরফ, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আমাদের মূল পড়াটা বুঝতে পারছেন, এখানে কি বলতে চাইছে? জি সবাই এবার সবাই আনসার জি করবেন। এখানে যে হেডলাইন বা কি বুঝাইতে চাইছে সবগুলো উদাহরণের মধ্যে, আপনারা কি এই কথাটা বুঝতে পারছেন? জি আপু। জি আপু আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি অলওয়েজ বলে রাখি যে আপনারা যখন ক্লাসে বসবেন, ঠিক আছে, আমি তো স্ক্রিন শেয়ার করি, স্ক্রিনে দেখে দেখে পড়েন, ঠিক আছে, কিন্তু সবাই হচ্ছে আপনাদের যে কি বলে এটারে, পিডিএফ পিডিএফ এর একটা প্রিন্ট সাথে রাখবেন সব সময়। হ্যাঁ, অনেক সময় আমি কিছু লিখতে বলি, এদিক সেদিক কোনো ছোট ছোট নোটস করে রাখতে বলি, এটা খুব দরকারি হয়, আপনারা ওইটাও সাথে নিয়ে বসবেন আর আমার সাথে ক্লাসে। আর হচ্ছে যেটা করবেন, সাথে একটা পেন্সিল বা কলম একটা রাখবেন, পেন্সিল রাখলেই ভালো। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি কেমন? আচ্ছা, বিসমিল্লাহ। ওয়াও দত জবর ওয়া, দত পেশ দু, ওয়া হা খারা জবর হা। সবাই বলেন তো উচ্চারণটা কি হবে? ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা, এখানে খানা জবর একটা আলিফ পড়ে। ওয়াদ্দুহা, 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 ওয়াদ্দুহা। সবাই পড়বে, সবাই, ওয়াদ্দুহা। ওয়াদ্দুহা, মাশাআল্লাহ। তারপরটা কি হবে আপনারা বলেন তো? ওয়াল্লাইলি, মাশাআল্লাহ। ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি। ওয়াল্লাইলি, সবাই পড়বে, সবাই, ওয়াল্লাইলি। ওয়াল্লাইলি, হ্যাঁ, ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি। সবাই কেন পড়ছেন না আপু? যাদের ওখানে আওয়াজ হয় তারা ছাড়া সবাই জোরে জোরে, মানে mute, না করে পড়বেন আর কি। তারপরটা কি হবে? ওয়াত্তিনি, নিচে, হ্যাঁ, তাসদীদের নিচে আসছে, মানে একটা জের হবে। জের হবে তো, ওয়াত্তিনি, তিল ফলের কথা বলছি। এই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তিন ওয়াত্তিনি ফলের কথা বলা যাইতুন। হয়েছে। তিন হচ্ছে একটা ফল, এটা হচ্ছে আরব দেশে এই তিন ফলটা প্রসিদ্ধ। আমাদের বাংলাদেশে তিন অর্থ, মানে তিন আমাদের শব্দের দেশে আসলে সাদা হ্যাঁ বলতেছে আপু, তিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাংলাতে ডুমুর, কিন্তু মূলত ওই ডুমুরটা আসলে তিন না, তিন আলাদা। আচ্ছা, আপনারা অনেকে চিনেন, অনেকে হচ্ছে সার্চ করে দেখে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, ওয়াত্তিনি, 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 ওয়াত্তিনি,
والتين তারপরটা কি হবে? والزيتون জাইতুন এই মাশাআল্লাহ, জাইতুন ফলের নাম। জাইতুন তো মেবি সবাই চিনেন। আর হচ্ছে জলপাই কি জাইতুনেরও শাব্দিক অর্থ হচ্ছে জলপাই, কিন্তু মোটেও জলপাইটা আসলে জাইতুন না। আচ্ছা, একটু ছোট ওয়াজ সাইজের জাইতুন। হ্যাঁ, ওয়াজাই, যে আমরা যেমন অলিভ অয়েল ইউজ করি, ওই অলিভ হচ্ছে ওই সেই ইয়ে, খাঁটি ওইটাই অলিভ জাইতুন অয়েল। বলে নেই। হ্যাঁ, অলিভটা ঠিক আছে, মানে বিদেশে অলিভ আসলে জাইতুনটা নেই বলে, ওই জলপাইটা এবার কিছু বলে না। আচ্ছা, ওয়াজাইতুনি, والزيتون ওয়াজাইতুনি। আচ্ছা, আপনাদের হচ্ছে তিন আর জাইতুন ফল, এটা তো কোরআনের আয়াত, আপনারা অনেকেই জানেন। তো হচ্ছে তিনটা তো আমাদের নাগালের কাছে একটু কম পাওয়া যায়, তিন ফলটা, মানে এখন অ্যাভেলেবল আসলে পাওয়া যায় অনেকটাই, মানে মানে অনলাইনে তারপর পাওয়া যায়, কেন বাট বলতেছি, বাংলাদেশে কেন বলতেছি শোনেন, এটা জাইতুন, তাই না? দেখতেছি জাইতুন সম্পর্কে আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো বিস্তারিত সুন্দর করে বলছে জাইতুন সম্পর্কে। আর জাইতুন গাছকে বলা হয়েছে বরকতময় গাছ, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে। তো এটা কেন বলতেছি, যে জাইতুন ফল, জাইতুন তেল, এর মধ্যে একটা অলৌকিক একটা অনেক বরকত কাজ করে। ঠিক আছে, আপনারা সবাই মোটামুটি জাইতুনটা যে কোনো ভাবে ইউজ করার চেষ্টা করবেন। আপনার জাইতুন তেলের মধ্যে আল্লাহ অনেক শিফা রাখছে, মানে কিছু কিছু জিনিস আছে যেটার মধ্যে মানে কি বলে একটা কেমনে বুঝাইতে পারতেছি না, সাজেস্ট করেন যে একটা জলপাই তেল বরকত খেতে, থাকে, মানে সহজ কথা, জলপাই একটা বরকতি খাবার থাকে, বরকতি আসবাব থাকে, এর মধ্যে একটা জাইতুন একটা জিনিস। জাইতুন তেলটা অনেক উপকারী, যেহেতু আল্লাহ নিজেই বলছে, যে বানাইছে সেই বলতেছে এটা বরকতময় করে দিছে, এর মানে এটা ইউজ করা যাবে। তো এই আর কি, প্রথম বললাম। ওকে, ওয়াজাইতুনি, ওয়াজাইতুনি, ওয়াজাইতুনি। ওকে, তারপরটা কি হবে? ওয়াশামসু সু হবে না, সু সু, ওয়াশামসু। আচ্ছা, এইটা একটু বড়, ঠিক আছে? আমি একটু বানান করে বলি, আপনাদের সহজ হয়ে যাবে। লামিয়া জবর লাই, তা জবর তা, লাইতা, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে তো একটা জজমওয়ালা হরফও আসছে, একটা খালি হরফও আসছে, তাহলে কি হবে? এই যে তার হরকতটা গিয়ে সরাসরি এক লাখ তাসদীদকে ধরবে, জজমটা বাদ দিয়ে দিতে হবে, বাদ, ঠিক আছে? দুইজনের মাঝখানে কারো প্রতি কেয়ার করা যাবে না, নুনটা গিয়ে একদম তাকে ধরছে, নুন তাজের নিত, লাইতা নিত, জবরটা খাদাল জবর খাদ, লাইতা নিত তাখাযতু, লাইতানি তাখাযতু, লাইতানি তাখাযতু, কি হবে? রাসূলি মা'আর রাসূলি, মা'আর রাসূলি, আচ্ছা, তারপরটা কি হবে? জালের মধ্যে সবাই জবর দিয়ে দিয়েন আপনাদের কাগজে, মানে আপনাদের প্রিন্টে। ওয়াইদা সুহুফ, ওয়াইদা সুহুফ, জবর হবে না? হ্যাঁ, ওয়াটা জবর হবে জালের উপরে। ওয়াইদা সুহুফ
وإذا الصحف وإذا الصحف وإذا الصحف وإذا وإذا الصحف بروحة وإذا الصحف وإذا الصحف وإذا الصحف وإذا الصحف وإذا الصحف وإذا الصحف وإذا তারপরটা কি হবে বাটা গিয়ে তকে ধরছে তা তো যে বিত কলিন জবর ক বিত ওয়াইজের রি ইয়া জবর ইয়া তাজের তি বিত ওয়াইয়াতি আচ্ছা তারপরটা কি হবে আচ্ছা বাস আচ্ছা এখানে আপনাদের এখনো অনুশীলনটা যদিও যায় নাই আমি একটু ছোট্ট করে বলে রাখি আপু আল্লাহ উচ্চারণ হ্যাঁ আল্লাহ মোটা পাতলা আল্লাহ শব্দ তাই না আল্লাহ শব্দের যে লাম এই লামটা কখনো লা হয় কখনো ল হয় এরকম গোল করে হয় কখনো কখনো হচ্ছে স্বাভাবিক ভাবে হয় তো এটা কখন হবে এটা হচ্ছে শুনেন এই আল্লাহ শব্দের যে লামটা এই লামের আগের হরকতটা দেখতে হবে আল্লাহ শব্দের যে লাম এই লামের আগের হরকতটা হ্যাঁ লামের আগের হরকতটা যদি জবর বা পেশ থাকে তাহলে লামটা মোটা হবে আর যদি জের থাকে লামটা পাতলা হবে পাতলা এটা হচ্ছে স্বাভাবিক হবে এটা হচ্ছে কিছুটা রয়ের মতো আপনাদের রয়ের কথা বলা হয়েছিল না রয়ে জবর পেশ থাকলে র মোটা হয় রয়ে জের থাকলে র পাতলা হয় আবার যখন রয়ের মধ্যে জজম থাকে তখন তার আগে জবর পেশ থাকলে মোটা হবে আগে জের থাকলে পাতলা হবে এইখানে হচ্ছে সেম টু সেম এখানে কি হবে আপু মোটা বলতে গোল উচ্চারণ বুঝাচ্ছেন তাইলে হ্যাঁ যেমন হচ্ছে আল্লাহু যেমন হচ্ছে আল্লাহু আকবার ঠিক আছে রাসূলুল্লাহি এরকম আর এটা হচ্ছে নরমালি যেমন হচ্ছে এখানে কি আছে ফি দিনিল্লাহি এখানে লাহি বলা যাবে না ঠিক আছে এখানে কি বলা যাবে না ল বলা যাবে না ফি তাহলে দিনিল্লাহি আপু আমি একটু বলি তাহলে যখন জের থাকবে তখন আমরা ওই লামের উপরে যে তাসদিদ আছে ওইটা আকার দিয়ে মানে দিনিল্লাহি কিন্তু যখন জবর আর পেশ থাকবে তখন আমরা গোল করে উচ্চারণ করব তাই তো কারেক্ট আপু কারেক্ট আচ্ছা ফি দিনিল্লাহি আচ্ছা তারপরে হচ্ছে এক মিনিট আচ্ছা আপু, ঠিক আছে এবার হচ্ছে নিচের পড়াটা আমরা ঝটপট করে পড়ে ফেলি যেহেতু আমরা মূল পড়া ধরতে পারছি আমাদের আর টাইম লাগবে না আচ্ছা তাসদীদের দানে জজমওয়ালা হরফ বাদ পড়ে যায় তাসদীদের দানে জজমওয়ালা হরফ কি পড়ে যায় বাদ পড়ে যায় মানে তাসদীদের দানে হরফ যেহেতু বাদ পড়ে আর জজমও তো আপনার হরকত না জজমও বাদ পড়ে যাবে হরকত থাকতে হবে সহজ কথা কি থাকতে হবে হরকত থাকতে হবে আচ্ছা বিসমিল্লাহ শুরু করি ইযহাবা 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 যাহাবা যাহাবা ইযহাবা ইযহাবা তারপরে হচ্ছে আচ্ছা এইখানে জালের উপর একটা জবর আছে এই জবরটারে খাড়া জবর বানায় দেন আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ খাড়া জবর বানায় দেন টেনে লম্বা করে খাড়া জবর বানায় দেন ওকে এখানে কি হবে দেখেন তাহলে এখানে আপনার জালের মধ্যে তাসদীদ আগে হচ্ছে একটা জজমওয়ালা হরফ আছে এই হরফটা টোটালি বাদ হয়ে যাবে এই হাটা গিয়ে সরাসরি জালকে ধরবে ঠিক আছে মাঝখানে সাটা কি হয়ে যাবে পুরাই বাদ হয়ে যাবে ওকে ইয়ালহাযালিকা 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 তারপরে ইয়াজআল লাকুম
يجعل জিমে কলকলা তাই তো? يجعل জিমে কলকলা ইয়াজআল লাকুম يجعل লাকুম لكم মা আবাদতুম ما মা আবাদতুম আচ্ছা আপু এই হরফ যদি বাদ হয়ে যেতে হরফ দিছে কেন না দিলেই তো হইতো না না, তো এগুলো হচ্ছে আপনি মানে আপনারা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন তখন হচ্ছে অ্যারাবিক আসলে ল্যাঙ্গুয়েজ এই কোশ্চেনটা গ্রামার পড়বেন আসলে না আপু? মনে আসছিল। যখন ল্যাঙ্গুয়েজ গ্রামার পড়বেন তখন বুঝতে পারতেন আর কি আপু। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দেখ। এটা আর কি ওই গ্রামারের অংশ আপু। আচ্ছা, আমার অ্যারাবিক গ্রামারটা হচ্ছে আপনার দুই প্রকার, যেহেতু আমরা হচ্ছে বিদেশি তাই না, মানে হচ্ছে আমরা আরবি জি আপু। অ্যারাবিক না। তো অ্যারাবিক গ্রামারটা মানে হচ্ছে দুই আমাদের প্রকার। মাতৃভাষা আরবিক না। একটা হচ্ছে আপনার আরবি পড়তে পারার জন্য, যেটা আমাদের কোরআন পড়ার জন্য জরুরি, এটা হচ্ছে এক ধরনের গ্রামার, যেটা হচ্ছে আপনি আরবি রিডিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা আরেকটা হচ্ছে পড়তে পারা এবং বুঝতে পারার জন্য আপনার আরেক ধরনের গ্রামার দরকার। ও এই হচ্ছে আপু কথা। যাই হোক, আল্লাহ সবারই তৌফিক আচ্ছা দেখ। আপু, কিছু কিছু কোরআনের ভিতর আছে মানে জের জবর একদম হরকত ছাড়া ওই যে যখন আরবি গ্রামার মানে পড়তে শিখবেন না, তখন আপনার হরকত লাগবে না পড়তে। তখন আচ্ছা আচ্ছা, হরকতটা দেয়াই হয়েছে যেন বিদেশিরা কোরআন পড়তে পারে, বিশ্বের সব দেশের মানুষ, ঠিক এই জন্য মূলত হরকত লাগানো হয়েছে বুঝছি। পরবর্তী। আচ্ছা যাই হোক, কি পড়তেছিলাম? মা আবাদতুম ما মা عبدتم ما عبدتم আবাদতুম আচ্ছা, তারপরে আসো, এই যে এখানে এখানে আসো সবাই পড়েন, ঝট পড়েন, ছুটি দিয়ে দিব। মাশাআল্লাহ। বার রাফাআহু। এখানে আলিফটা খালি চলে আসছে, আলিফের নিচে একটা জের দিয়ে দেন আপু, আপনাদের কাগজে আলিফের নিচে একটা জের দিয়ে দেন। ওকে, হামজা ওয়াজ জের ইদ, র বা জের রিব, ইদ রিব বিআসাকা, ইদ রিব বিআসাকা, বিআসাকা। আপু এটা আবার বলেন। আমি বলি ক্লিয়ারলি, আপনারা শুনেন আগে। ইদ রিব বিআসাকা, আপু মাঝে মধ্যে কথা খুবই আস্তে শোনা যাচ্ছে, একটু ক্লিয়ার করেন। রিব বিআসাকা, ইদ রিব বিআসাকা। এবার বলেন, সবাই বলেন। يضرب بعصاك، يضرب بعصاك। আচ্ছা, তো আজকের পরে এতটুকু থাকবে, আর সময় নেওয়া যাবে না। সেটা হচ্ছে, তাহলে আপনাদের পড়া কি থাকবে? সেটা হচ্ছে একদম গোটা তাসদীদের সব পড়াই থাকবে। অনেক কিছু পড়া মানে মূলত পড়া ছিল এখান থেকে, তো যেহেতু দুদিনের পর এক করে ফেলছি, গোটা তাসদীদের পুরাটাই পড়া থাকবে। সুন্দর করে পড়ে আসা তৌফিক দিন আল্লাহ সবাইকে ইনশাআল্লাহ। আসসালামু এটাই কঠিন আলাইকুম। জিনিস সবচেয়ে।